প্রথমত পরিবার থেকে শুরু করতে হবে, দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান, যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেটাই বলি। এর তৃতীয় হচ্ছে কমিউনিটি। একটা সময় আমাদের কমিউনিটির সাথে কত চমৎকার সম্পর্ক ছিল। আমরা প্রতিনিয়ত কমিউনিটির সাথে বিভিন্ন প্রোগ্রাম করতাম, মেলা হতো, বাৎসরিক নাটক হতো, গানের অনুষ্ঠান হতো, হাডুডু খেলা হতো, ফুটবল খেলা হতো। সেইখানে সামাজিকতার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, যে বড়দের সালাম করতে হবে, কারো মুখের উপর কথা বলা যাবে না। হ্যাঁ, তো এই যে ভদ্রতা, শালীনতা, সৌজন্যতা বোধ, এটা তৈরি করতে হবে। কোনোভাবেই একক প্রক্রিয়ার মাধ্যমে এই দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রথম কাজটা হবে পরিবার থেকে আমাকে শুরু করতে হবে, আর তারও সবার আগে আইন হইতে হবে একদম আনবায়াসড। অপরাধী আইন তো যথেষ্টই আছে, প্রয়োগটা আসলে আইনের প্রয়োগের কথাই আমি মেন করছি, আইনের প্রয়োগের কথাই মেন করছি। কারণ উনি একটা অত্যন্ত চমৎকার কথা বলেছেন, যে স্বাধীনতার পর থেকেই আমরা যে দুর্নীতির মধ্যে দিয়ে জীবনযাপন করছি, আপনারা সবাই জানেন, কম্বল চুরি থেকে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, এবং লবণের দাম 180 টাকা, 180 টাকা কেজি। আমার বাড়িতে আমার আপন বড় ভাই, সে ইমিডিয়েট বড় আর কি, 180 টাকা কেজি লবণ বিক্রি করেছে। কে জানি বুদ্ধি দিয়েছিল, 2.5 মণ লবণ কিনে নিয়ে এসেছিল। আমাদের বাড়িতে লাইন ধরে লবণ কেনা হতো, লবণ, তেল। আর এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে 74 সালে যে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল এদেশে, আমার পরিষ্কার মনে আছে। রাস্তা দিয়ে হেঁটে যেতাম, ডান পাশে লোক মরে আছে, কুকুরে খাচ্ছে, শকুনে খাচ্ছে, কেউ তাকিয়েও দেখছে না, কারণ যে লোকটা হেঁটে যাচ্ছে সেও কিছুক্ষণ পরে মারা যেতে পারে। তো স্বাধীনতার পর থেকে যে দুর্নীতির বীজ বপন শুরু হয়েছে, সেই বীজ বপন আরও বেশি মানে বট গাছের মতো তৈরি হয়েছে। সেটা হচ্ছে এক সময়ে সামরিক সরকার, অর্থাৎ হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন উনি যে কাজগুলো করেছেন আর কি, আমি যথেষ্ট মানে বড়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখনই। I've been teaching in the Dhaka University last 38 years and 45 years I'm in the Dhaka University. আমরা কি দেখেছি? উনি নিজে ঘুষ খেতেন, নিজের চরিত্র খারাপ ছিল ওনার, এবং উনি প্রত্যেকটা জায়গায় এরকম খারাপ লোকগুলাকে প্রতিষ্ঠিত করেছেন। একটা ইনস্টিটিউটে যদি একজন খারাপ লোক চিফ হয়ে যায়, বাকি লোকগুলো, অর্থাৎ আমার মগজ যদি নষ্ট হয়ে যায়, মাথা যদি কাজ না করে, তাহলে আমার হাত, পা, চোখ, কান কাজ করবে?